একেবারে হাসতে হাসতে মস্কারা কইরা মাইসা আফন খালাতো ভাইয়েরও এমনি কথা কয় না যে আপনি আল্লাহরে কইছে, শালারেও কেউ এমনি কথা কয় না। শালায় দুলাভাই তো অনেক মস্কারা চলে, হ্যাঁ নো কোনো দুলাভাইয়ের শালারে এই কথা কইয়া হ্যাঁ তার বোন লইয়া কোনো সংসার কইরা যাইতে পারতো না, হ্যাঁ হাসরান দিয়ে হতাইলে আল্লাহ যা করে করবো। কিন্তু এত বড় জঘন্য কথা এই বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহকে নিয়া আরে বেড়া তোমার মরা আব্বারে লইয়া যদি কথা কও, আমি যদি বলি গফুর ভাই আপনি কি ভালো মানুষ, আপনার আব্বাই আসিল কি আর আপনি হইবেন কি, উনি কইবে হুজুর আমারে যা কোয়ার কর, আপনার আমি পছন্দ করি আপনি আমারে পছন্দ করেন, আমরা কথা বলতেই পারি। মরা আব্বালে লইয়া কোনো কথা কইবেন না, মরা আব্বালে লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, তোমার আব্বারে লইয়া কথা কইলে কলজাত লাগে, তোমার আল্লাহরে লইয়া কথা কইলে তোমার কলিজায় লাগে না, তুমি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কি রাখো। সবাই কোন আমিন। ভাই কথা একটা মুখে দিয়ে আসলেই বলা যায় না, মুখে দিয়ে যা আসে বলা যায় না, মন যা চায় তা করা যায় না, সামনে যা পাও তাই খাওয়া। একটা কথা ইমান, একটা কথায় বেঈমান, আউল বাউল ফাউল আল্লাহরে গালি দেয়। কি গালি দিছে এটা আমি বলতেও পারবো না, আমার যদি আপনি বাইন্দেও রাখেন তারপর আমি এটা বলতে পারবো না, আমার শরীর কাঁপ দেয় এটা কথাটা মনে, আমি নিজের কানে মোবাইলের খুইলা ফেসবুকে শুনছি সে কি বলছে, আবার শরীরের পশম দাঁড়াই গেছে। শুধু একটুক বলি যে আল্লাহ তুমি একজন না হইলা কয়েকজন আল্লাহ হইলে ভালো আছি। এটা হলো কনের মতো যেটা এটা কইলাম, আর কনের মতো না যেটা কয় আল্লাহ মুখ না বিলে আল্লাহ না বিলে একজন আল্লাহ, এক মুখে কয় কথা কয়, এটা কি মুখ নাকি? আমি নিজের কানে আমি শোনা কথা দিয়ে আমি ওয়াজ করি না, শোনা কথা দিয়ে আমি ওয়াজ করি না। যদি কোনো ঘটনা শুনি আমি সেই জায়গাত গাড়ি ভাড়া দিয়া যাই, গিয়া সে এখনো দেখে এরপরে আইয়া ওয়াজ করি। আর এটা আমি নিজে ফেসবুকের ভিতরে তার মুখে শুই না আপনাদেরকে বলতেছি, কেউ আমারে বলছে বিষয়টা এমন না। এবার আপনারা বলেন যে আল্লাহ এইবার আল্লাহ না বিলে এক আল্লাহ না বিলে, এটা এক আল্লাহ মাইছে এক মুহে দুই কথা কইলে কি কয়, আর এবার এক মুহে চার কথা কয়, এটা কি মুখ নাকি? এই বাকি শব্দটাকে আমরা মুখে নিতে পারবো মুসলমান? সেই কথা বলছে সায়স্টলো বইয়া বইয়া ফাঁকনা কথা কইয়াম না। আমরা তারা আবার বাংলাদেশে কিছু আসে বুদ্ধিজীবী, এডিটে বিলে বুদ্ধিজীবী কয়। আমি খেয়াল করে দেখলাম বাংলাদেশে যত বুদ্ধিজীবী গফুর ভাই আপনি খেয়াল করে দেখবেন সবদিক দেখবেন তালখা চলা, একটারও দেখবেন মাথার চুল নাই। আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের এত শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ রাখি। আমি অনেক গবেষণা করে বার করছি, অনেকরা আমি জিজ্ঞেছি ভাই এইয়া যারা বুদ্ধি তারা চুল নাই রে, তারা কইতাম কইতাম পারতাম না। আমি অনেক বইয়ে গুগলে সার্চ দিয়ে দেখছি না, এটা কোনো জবাব আইয়া না। শেষ পর্যন্ত আমি গবেষণা শুরু করছি তার বুদ্ধির লোকে চুল থাকতো না রে। পরে অনেক গবেষণা করে দেখলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াইয়া ওষুধ বেড়া আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কম? যারা কথা বলতে গেলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে নবীর বিরুদ্ধে কথা কয়, যারা কথা বলতে গেলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, তারা বুঝে নাই এই দেশটার নাম বাংলাদেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশের ভিতরে আসার নামাজ পড়ে মানুষ ঘুমোতে যায়, দুরূদ পড়তে পড়তে আবার ফজরের সময় ঘুম ভাঙ্গে আজানের সুমধুর ধ্বনিতে। যেই দেশ মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, রাজধানীতে ইলেকট্রনিক্স মিডিয়ায় টকশুন নামে আল্লাহ নবী কোরআন হাদিস নিয়ে কথা বলা সহজ, পারলে গোয়ার বাঙ্গার বাজারে এসে বলো পিঠের চামড়া লিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক না? তামাশার জায়গা না এটা, অনেক তামাশা হইছে, অনেক তামাশা হইছে। আগের দিন ফিরে আনতে চাও, আগের দিন ফিরে আনার সুযোগ নাই। ধরে 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 না
ধরলে আল্লাহ ছাড়ে। তোমার লুঙ্গিটা খুললা ফুইরা যাইতেছে, যারা দেহে তারাও দেখতে আছে, তোমার যে যাইতেছে তুমিও টের পাইতে আছো। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা গেলে যার সামনে যায় তেও টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা? এই যে ভাই, এই উঠছেন কেন? বসেন, এদিকে আসো, এদিকে আসো। মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাকবো না, নমুনা কি যাইতেছে দেখো না, ফাঁসি হইতে আছে তে উঠতে যাই, সিফা দিয়ে বইয়া থাক। তারা বাড়ি কাছে দিকে একবার, আমি দূরে দিকে বইয়া থাকুন লাগবো। সরকারি ভাইছ আরে কি আর মাত্র 10 মিনিটে আধা ঘন্টা হয়েছে না, আমি ওয়াজ শুরু করছি, তার বাথরুম, তার সালটা তুললে চিকিৎসা করার দরকার, তো ঘুমাই কেন রাইতে? সিফা দিয়ে বইয়া থাক। গেট লোক বাসো সায়দাবাদতে ছাড়ছে, হেইটা সিফা দিয়া লইয়া লাকসা মাইয়া করছে। আর মাহফিলে ধরনের আগে করণের লেগে, আরে বাবু রে, আমিন বলো ভাই। একজন মানুষ একটা কথা বলতেই পারে, কিন্তু আপনি সমর্থন করতে পারেন না। সাবধান, তে কইছে তে জাহান্নামে যাও, আপনি হুদুদি গিয়েছেন ডুলা লইয়া জাহান্নামের বাঘ হইছেন ফাইতেন করতে। মনে রাখবেন, মাছ দরুন্নার যেই বাঘ, ডুলার আহুন্নার হেই বাঘ। ওই আল্লাহরে গালি দেউন না যেমন অপরাধী, তাকে যদি কেউ সমর্থন করে সে সম অপরাধী। তামাশার জায়গা নাই, এটা ইমানের প্রশ্ন। আমার খেত একজনে দখল দিয়া লাইছে, আমি কইছি ছাও, আমার 50 কানি জমিন আছে, এক কানি নিলে নিছে, তো গরিব মানুষ, আমি মাফ করে দিতে পারি। আমার বাচ্চা 5টা, একটা মরে গেছে, আমি বলতেই পারি যে আল্লাহ আমারে 5টা দিছে, একটা নিচে গা, কাম লাগলে আরো 2-3টা দিব, অসুবিধা কি? অন্য আল্লাহ নে, অন্য আল্লাহ। তুমি আমার জমিন নিছো, আমার কোনো আপত্তি নাই। আমার বাচ্চা মরে গেছে, আমার কোনো আপত্তি নাই। তুমি আমার গায়ে আঘাত করেছো, আমার কোনো আপত্তি নাই। তুমি আমার আল্লাহর নিয়ে কথা বলবা, তোমার সাথে কোনো আপোষ নাই, ঠিক? আর যদি আমি আপোষ করি, আমার ইমান থাকবে না, ইমান থাকবে না। বাপ অস্বীকার করলে যদি যারও সন্তান হয়ে যায়, তাহলে আল্লাহরে অস্বীকার করে তুমি মুসলমান থাকবা? বেড়া তুই মানুষ থাকবি নি? তুই হিয়াল কুত্তো তো তুই কিনা বেড়া মস্কারা। খুব সাবধান, বুঝা শুই না কথা বলতে হবে। আর সাইস্টলে বইয়ে বইয়ে সমর্থন করবে। আচ্ছা তে কইলে কইছে, আল্লাহ কি আর এত শুধু তার কথায় কি আইব যাইব, তে কইতো কি রে বলবে কেন? সে কি কারণটা কি? তা তে কইলে কইছে, এটা কি মামুর বাড়ির আবদার না কি? এটা তে মনে ধরলে কইছে, আমরা এটা নিয়ে কথা কওয়ার দরকার কি? তো তোমার এতে লাতি দিব, তুমি জিয়াইতেও পারতা নাকি? তারে লাতি দিলি কি রে? আমরা কি ওখানে এত ফুটছে গেছি কেন? কি এটা মনে হয় তার বাহের বাড়ি, মনে হয় আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি বেড়া। তোর যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আমরা BS CS RS সব খতিয়ান আমরা নাম আছে না বেড়া। কিন্তু আফসুস হইল সেই জায়গায় বাংলাদেশে গত আমলে আমরা কি দেখলাম? যারা রাজনীতি করছে বাংলাদেশে, মন্ত্রী হইল বাংলাদেশে, ভোট নিল বাংলাদেশের মানুষের, তারা সেকেন্ড হোম করলো মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? এইটা কই যায় মানে না। তুমি বাড়ি করো, আমার আপত্তি নাই, তোমার তো একটা বাড়ি লাগবেই, তোমার একটা গাড়ি লাগবেই, তোমার চলার জন্য টাকা লাগবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হইল এই জায়গায় রাজনীতি করবা বাংলাদেশে, মানুষের মাথা বিক্রি করে তুমি নেতা হবা, আর তোমার বাড়ি হবে সেকেন্ড হোম হবে মালয়েশিয়া কানাডা। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না, এই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে ভালোবাসাই বাংলাদেশের মানুষের নেতা হইতে হবে, ঠিক কিরকম? আর বাইরে কোনো রাজনীতি নাই। কাজ দিলে যাইগাও সিঙ্গাপুর, হাসি দিলে যাইগাও ব্যাংকক। তোমার দেশে 18 কোটি মানুষ আছে, কয়জন মানুষের ক্ষমতা আছে কাজ দিলে ব্যাংকক যাও না? কয়জন মানুষের ক্ষমতা আছে হাসি দিলে তুমি কি বলে সিঙ্গাপুর যাও না? তুমি তো বুচুর বুচুর যাও আর আইও, যাও আর আইও। তোমার যারারে ভোটার তারারে কি কইরা দিয়ে গেলা? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকার, কথা বলতেই হবে। বাংলাদেশে আফসুস কি জানেন? খাদ্য আপনার খারাপ, খাদ্য খারাপ আপনার।
বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর বাংলাদেশে ভুটানের মাথা বেচা হয় নির্বাচনের আগে 500 টাকা। খাচ্ছ তো আপনার আর খারাপ। ন্যায়পরায়ণ, সৎ, পরীক্ষিত যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষমতা রাখে, আপনার এলাকার নেতা আপনি চিনি, আমি চিনি না, কিন্তু আপনার উচিত ওই রকম নেতা বানানো যে সৎ, যে চুরি করে না, রাস্তার কম খায় না, কাবিখা খায় না, খাবিখা খায় না, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। কি কারবার, কি কারবার কি? আমি বলি হক, ন্যায়পরায়ণ, সৎ এইরকম মানুষগুলোকে নেতা বানাইবা। গত কয়েক বছর আগে আমি চান্দিনা এক মাহফিলের ভিতরে কইছি বুড়ার বাক্স লই ওটা দিব দৌড়। সব মাহফিলের লোক দাঁড়াই গেছে, কই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। তা আমি চিন্তা করলাম কি তারা আমি দি কই আছে, তারা দি কয় নাই। পরে কয়েকজন মুরব্বীরে দাঁড় করে এসে গেলাম, ভাই আমি দি কই যে বুড়ার বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। তো মুরব্বী কয়েকজন খেয়ে আইস দেয়া হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি, তো বুড়ে দো নাই। কয়েক বছর আগের কথা আর কি। হয় নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই। এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষগুলা। আজব কি জানেন? আজব কারবার হলো, আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে তারে বেদাইল এটা তার মনে নাই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটা হলো আমাদের সবচেয়ে করুণ অবস্থা। ঠিক কিনা কন? হাদিসে আছে মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরা? 2001 সাল, কয় সাল? একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ, 1 অক্টোবর। এই 2001 সালের নির্বাচনে তখন কিন্তু আমার এত পরিচিতি নাই। এই সিফাত সাফাত মাহফিল করে উডানো মোডানো, কলাম উডার সিফাত, খের কুইডার সিফাত। মাহফিল দেখলে গেই ভাই আমি ওয়াজ ফারি দিবেন নিকুদ্দরা কারে ভালো ভালো গিয়া খেরুই রইছি দেয় না। পরে সাইয়াটাই আইয়া পড়ছি। এই সিফা সাফার মধ্যে ওয়াজ করতাম। এর ভিতর দিয়ে আমি একদিন মাহফিল থেকে আইসা ঘুমাই রইছি বাসায়। আমার চাচাতো ভাই আমার ডাক দিয়া তুলছে, ভাই উঠেন। আমি ওই কি কয় ওয়াজ আইয়া পড়ছে। আমি কইতে কয় মুরাদনগর করতে। তো আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া। গফুর ভাই আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং, যেটা এটা আমার কুমিল্লা 5, যেটা এটা আমার এলাকা। তো কুমিল্লা 5-এ এই ব্রাহ্মণপাড়ায় আমার বাড়ি। তো আমার লাগে মাহফিল এসে মুরাদনগর করতে। তা আমি যে গেলাম কি তার মুরাদনগর করতে ওয়াজ এলো। আমি দি সিফা সাফাত ওয়াজ করি না, মানুষ এত দূরের তো ওয়াজ এলো কেমনে। আমি তাড়াতাড়ি করে গেছি, হাবলা তো ওয়াজ বিচারি, ওখানে না ওয়াজে আমারে বিচারে। সেই সময় তো গেছি, উঠটা গেছি। পরে আমি কই ভাই করতে আইসেন? কয় মুরাদনগর করতে। আমি আমার ওয়াজ হেন গেল কেমনে? কয় হেন গেছে না, আমরা নিচ্ছি। আমি কই কেমনে? কয় ক্যাসেট কইরা। হাবলা মোবাইল টোবাইল বাড়িয়েছে না, কয় ক্যাসেট কইরা আপনার ওয়াজ নিচ্ছি। তখন আমারে কইলে যে হুজুর আপনি আমরা এলাকার ফলা আপনার এলাকার বিয়া করছে, তাই আপনার ওয়াজ শুনছে, তো ফাগল হয়ে গেছে আপনার বলে আমরা এলাকাত নিবই, কাম লাগলে খেত বেচ চালাইব। এমনি খেত বেচন লাগতো না, হাদিয়া কম নিতে পারবো, এমনি নিতে পারবো। তো ওয়াজ টোয়াজ রাখা বাইদা ভাই আপনি জিজ্ঞেস করলাম, ভাই এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো, নির্বাচন কীরকম হয়েছে? হেতে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কীরকম হয়েছে শুনলে আপনার মনটা একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম, তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, মুরাদনগর বাড়ি করাম যেতাম। হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি আফসুস কেড়ে কই নির্বাচনের 1 সপ্তাহ আগে রাইতের বাজে 2:30। কয়টা? আমি শুয়ে রইছি, এমন টাইমে আমার ইয়া ডাক দিছে উঠেনো। তা আমি তো লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে দিয়া গাড়া ঘুম দেই না। কহেন দিয়া কেডা ইয়ে কখন যেত না, তার লেগে ফাতলা ঘুম। তো আমি কই তো উঠছেন পরে কি হয়েছে? একবার আইন না সেটা 1500 টাকা দেয়। কয় নেন 1500 টাকা রাখেন। তা আমি জিজ্ঞেস আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত টেহা দেবো কিন্তু আমার তো কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কিন্তু। আরে ভাই সাহেব দেখি কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা দাম উঠছে, তা আপনারা করে 3 বুট 3 5 15 টেহাটা রাখেন। আমি কই টেহা রাখছেন?
হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লেগে আবার বুট বেচা টেহা খান, টেহা রাখছে? কয় না, টেহার আমরা কি এই মানুষ নাকি? আমি ওই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে এটা নাচাইয়া টেহা রাখতাম পারতাম। আরে মুসলমান রে, আল্লাহ থেকে আইসাইতে আইসাইতে বিলার এই অসিবের দম তোরারে বানাইলাম গীতা, তোরা ওইলি গীতা, তোরারে বানাইলাম খলিফা, আর তোরা দিয়ে সব হেতান শয়তানের হেডকোয়ার্টার হইতে আছে। আরে মুসলমান, আরে মুসলমান, আর এটা নামান না, কি করতেছেন বুঝেন না পরিবেশ? আপনি আমার জামাই হইয়া যদি হউন না চিনেন তো মাইসে চিনব কেমন? আমিন কর। আপনার জন্য নিশ্চিত হয়ে জাহান্নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে, ঠিক কিনা কর? কথা তো আপনারা শুনতে চান না, নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন। এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি, আমাদের এত ঠেকা নাই যে দূর বুঝানোর দরকার, কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বইলা পারি না। সামনে নির্বাচন আছে তো, এর লেগে 2-4টা কথা কইলাম। যারে হক মনে হয়, হালাল মনে হয়, ভোট দিবেন, কিন্তু টাকা খাবেন কেন আপনি? কেন টাকা খাবেন আপনি? আপনি কি হগিন্নির গোলে? আপনি কি হগিন্নির ফুত? আপনি হগিন্নির ফুত? আপনি যে ভোট বেচতে যে টেহা খান, আপনি তো একটা বংশাবলী মানুষ। এখানে তো অনেকে বুইয়া আছেন, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, কাস্টমার, দোকানদার, তো সব দি ভালো ভালো মানুষ, ফিস সাপ, লাট সাপ, সব দি বংশাবলী মানুষ। তো ভোট বেচতে টেহা খান কেমনে নাদানের মতো? ভোট কি এটা বেসনের জিনিস? এটা কত বড় একটা আমানত। আপনি সুন্দর করে যাকে ভালো মনে করেন, জানি দিয়া কাম হইব, নিরাল সুপ কইরা গিয়া খিচ্চা দিয়ে আইয়া পড়বেন। যার গাও খিচবেন তেও যেন ব্যথা না পায়। আপনি কেন এরকম করবেন? কেন ভোট বিক্রি করবেন? হুদা ভোট বেচলে তো মন্ডারে বুঝতে আরো যেই কাম করছে, এটা কি কয়ে লিতাম রে? হাতে ফইলা ভোটটা দিছে নিজের বাপেরে ঠিক রেখা, পরের বেলা যখন ভোট দিতে গেছে জাল ভোট, যে গেছে আব্বার নাম কি? কয় করিম। আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। তে তার বাপের নাম, নিজে তার বাপের নাম বদলাইছে, তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস। ভোট দিতে গিয়া কইছে আব্দুল করিম। 7 জন সাক্ষী। সাক্ষী কয়জন? 5 দলের 5 এজেন্ট, পুলিং অফিসার আর 2 জন আনসার। 7 জন 8 জন সাক্ষী রেখা তে তার বাপ বদলাই আইছে। তোমার মরা বাপের রেলওয়ে কথা কইলে তোমার কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেটা কিতা করো? এই এলাকার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ যে হুজুরে ধরছে বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা, বেড়িয়েতে জামার নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে না? করিমবার বউ কুদ্দুচ্চার বউ কয়ে ভোট দিয়ে আইয়া পড়ছে। আসেনি রে কারবা বইলো করিবের কইয়া বসে কুদ্দুসের। আমি কই আম্মা তুমি করিবের বউ কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইছো, ভোটের পরে করিবের ঘরে যাও কি তা কুদ্দুসের ঘরে না যাইবা? তুমি কি করিমের বউ আসনি? তুমি 7 জন বিয়ে বইতে লাগে 2 সাক্ষী, আর এখন সাক্ষী রাখছো তুমি 7 জন। একটু চিন্তা করে না আব্বা, ইমান ইমান ইমান, ইমানের প্রশ্ন। ভোট মানে আমানত, ভোট মানে আপনার ইমান। আপনি যাকে ভালো মনে করছেন তারে দিছেন। আপনি যদি জানি না শুন না কোনো চুরের ভোট দেন, তেও যদি গম চুরি করে, এই গম চুরি করে যদি 500 গোনা পায়, আপনি গম ফানান না পান 250 গোনা আমল নামায় ফাই। কারণ আপনি জানি না শুনে সুরের ভোট দিচ্ছেন, তো আপনি সুরের ভাগ পাইতেন না। কারণ মাছ দরিনার যেই ভাগ ডোলার হইনারও তো সেই ভাগে আপনি গমে না পাইছেন না, গোনা তো পাইবেন। ও মুসলমান মন দিয়ে শুনো, এই জ্ঞানগুলো আমাদের কম, কারণ আমাদের লেখাপড়া কম। আমরা ধর্মভীরু কিন্তু ধর্ম পরায়ণ না। আমরা ধর্মরে ভয় পাই কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমরা জানি না। আমরা মনে করছি নামাজ মানি ইবাদত, আমরা মনে করছি রোজা মানি ইবাদত, আমরা মনে করছি হজ মানি ইবাদত, ভোটটাও যে একটা ইবাদত এটা আমরা ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছি ভোট যে ইবাদত, আমরা ভুলে গেছি ওই রাস্তায় হাঁটাটাও যে একটা ইবাদত, আমরা ভুলে গেছি মানুষের সাথে হাসি দিয়া কথা বলাও যে ইবাদত। আমরা মনে করছি খালি নামাজ ইবাদত, রোজা ইবাদত। না রে আব্বা না, আল্লাহ নবী কি কয়, ও গয়ার ভাঙ্গার মানুষ, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম
আমি মইরা গেল কথাগুলা মনে রাখো। আল্লাহর নবী কয় আবাদত খুঁজা পাও না, তুমি বছরে বছরে উমরাত যাও জান্নাত বিচারণের লাগিয়া। উমরাত যাওন লাগতো না রে আব্বা, তুই একটা মুরগা কিনে আনছত, 1 কেজি আলু আনছত, মুরগা দিয়া আলু দিয়া আনছত, তোর ঘরে 15 জন খাওইন না। আল্লাহর নবী কয় তুই যে মুরগার ভিতরে গরম মশলা দিছত, এই গন্ধ তো গেছে গা ফাঁসের ঘর, হেতে তো রিক্সা চালায়, মুরগা কিনতে পারে না, চাউলে কিনা কিনতে পারে না, অটো রিক্সা বাড়ুইছে ফাউচ ঠেলুন না, রিক্সাত কেউ উঠে না, তো কোনো মতো সুইটটা সাইটটা লইয়া দুগলা খায়। এই সুইটটা যখন কান্দে আম্মা আমি গুস্ত খায়াম, তার মায় কয়বার গুমুর গুমুর কিল দিছে, গুস্ত পাইবা খো বাতে দি নাই, তুমি কিলার আওয়াজ শুনছ, কান্নার আওয়াজ শুনছো। দয়াল নবী মায়ার নবী রে, নবী ডাক দেয়া কয় ও আমার উম্মতেরা একটা কাম কর, গুস্ত তো দিতে পারতি না, তোর গরো তো খাওইন না বেশি, কুদুর জুল বাড়াই দে, 4টা আলু বাড়াই দে, জুল আর আলু বাড়ি বাড়ি দিয়া তার গরো ফাড়াই দে, এইটার নাম হইল ঈমান। আপনার ভাব আছে, কাম নাই। নমুনা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে, টুফিয়ে দাঁড়িয়ে সুরমা তোর কাজলে মনে হয়েছে আরিফ বাপুরে ফেরেস্তা ইটটা যেতেছে শয়তানের হেডকোয়ার্টার। গত বছর হজ করেছে, এই বছর সুদেটে আলাদা আসেনি রে কারবা। গত বছর হজ করেছে, এই বছর হয়তো সুদেটে হালাগাইতে আছে। ফলাফাই না ধরছে দাদা নাগেশ্বর হুজুরে না কইলো সুদে বিলে টেহা লাগান, যদি বিলে জঘন্য কোনা টেহা কি আমার নি, জিয়ের টেহা বাড়াই দিতে আসি, জিয়ের টেহাতে বাড়াই দেয় বর্বর। আসেনি এই অসুখ? কত চিন্তা করে চললেন আব্বা, থাকতেন না দুনিয়া, থাকতেন না, চলে যাবেন একদিন, সব পরে থাকবে। আমি মুস্তাক ফয়েজি, তোমরা ফিরসা বুজুর কইয়া ডাক দাও, ফিরালির জায়গা ফইরা থাকবো, মুস্তাক ফয়েজির লাশটা কাপড়ের ভিতরে কইরা যাবো, ঠিক কিনা কও? ওখান তো দেখলে করে স্লোগান দিয়া রাস্তার তাক গাইয়া আনো, দাঁড়ায় তাকবীর আহলান সাহালান, ধন্যবাদ ধন্যবাদ, কত তান কও না তোমরা, শুভেচ্ছা স্বাগতম, এটা না লাশটা নিয়ে এটা দিয়ে হালাই দিব, লাভটা কি? তখনই লাভ, দুনিয়ায় এই শুভেচ্ছা স্বাগতমের কোনো দাম নাই যদি গিয়া দেখি কবরে জোতার মালা, আর দুনিয়ায় যদি দেয় জোতার মালা এতে কোনো সমস্যা নাই, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কি? আমরা কি ফুলের মালা দুনিয়াতে চাই না কবরে? দুনিয়াতে না কবরে? কবরে ফেরেশতা এই তোমার যখন নিব হাসরের ময়দানে যখন তুমি উঠবা, তখন হুর গেল মানেরা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। ফেরেশতারা তোমার টানতে টানতে লইয়া যাবো নতুন দুলার মতো, তোমার স্ত্রী তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবো, তুমি লজ্জা বনো তো মাথা নিচু করে দাঁড়াই থাকবা, তোমার হুর গেল মানেরা তোমার টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যাবে, কি আরামের বিছানা, মৃদুমন্দ বাতাস, পাতাগুলো যখন ঘষা খায় মৃদুবন্ধ বাতাসে মৃদু একটা সাউন্ড হয়, সাউন্ডটাই এমন একেবারে নির্ঘুম মানুষ যারা তারাও ঘুমিয়ে পড়বে নিমিষের ভিতরে, আনন্দ ঘন মুহূর্ত প্রতিটি সেকেন্ড, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, যার শুরু আছে শেষ নাই, আর 60 বছরের জিন্দেগি লাভটা কি? আমি বলছিলাম থাকবো না তুমি, থাকবো না আমি, নাই আজকে বাবা, নাই আজকে দাদা, এইটাই তো জীবন, চলে যাওয়া লাগবে রে আব্বা। দয়া করে অনুরোধ করে বলে যাই, 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 36টা বছর বাংলায় দেশের বাইরে আলোচনা করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে গইয়ার বাঙ্গা দারুন নাজাত মাদ্রাসা এতিমখানার মাহফিলে কদম দিয়ে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি খাওয়া বন্ধ করেন, আপনি যেমনি বুট খান, মাই শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণের ফুড আবিদ ফুডের হেবাড়ার মতো। কথাটা মনে পড়ছে কইলাম রে, আবিদপুর একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল, একবারই দেখি আধা কেজি বুট লইয়া বসছে, আমি মনে করছি এবার বোধহয় দোহান টোহান আছে, কম পাইয়া সস্তায় লইয়া লাইছে। আমি বললাম ভাই আপনি কি বুটের দোহান? কয় না। তা আমি আধা কেজি বুট কিনছেন গেতে, কয় সারা রাইতের মাহফিল দো লাগবো। আপনি কি ফলাফেন মানুষ কর্তা ছাড়া কি চাই? আমিন বলেন। তাহলে এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেমন আদম, তার ব্যাপারে 2টা উপাধি পাওয়া যায়, তিনি সফিউল্লাহ, তিনি আবুল বাশার, সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষের আব্বা,
আদম হইল মানুষের আব্বা, সব মানুষের আব্বা তিনি। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই বলবেন না? আপনারা বলবেন না? 4 জন। তারা বোধহয় আমার নিয়ম জানে না। আমি অনেক মাহফিলে মঞ্চে যারা বয় তারা কথা না কইলে তারা নামাইয়া নিষেধ তো কন্যা ভয়। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন না? আমি যেন বলা না। আমাদের আব্বা কয়জন? আদম, তিনি হলো আদি পিতা। ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর ধরে কত মানুষরা আব্বা মুখস্থ করানো হইছে, ফলাফানে ঢুক গিলে নাই, ভূমি হইয়া বাড়ি জিজ্ঞায়। কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমার এই সবুজ শ্যামল বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান। আমরা বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা অন্য কেউ না, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আর বাইরে আমরা কাউকে, এটা হচ্ছে আমাদের কথা। ক্লিয়ার, স্পষ্ট মেসেজ। তাহলে আমাদের আব্বানা কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার হলো যার যার আব্বা তার তার। আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার। এখানে কেউটার লগে কেউ মিল নেই। যার যার আব্বা তার তার। তাহলে আব্বা হইল কয়জন? 4 জন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আদমে সানি, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সৌন্দর্য দেয়া হলো ইউসুফ নবীকে, সুন্দর কণ্ঠ দেয়া হলো দাউদ নবীকে, রাজত্ব দেওয়া হলো সুলাইমান নবীকে। মুসলমান, এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় আমার নবীরে আলবার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবী শেষ নবী ফাইয়া আপনি কি দিছেন এটা আমাদের জানতে মন চায়। 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সমস্ত মানুষের মাঝে, সমস্ত নবীদের মাঝে যে নিয়ামত দেয়া হয়েছে, আমার নবীর ব্যাপারে কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, গোয়ার ভাঙ্গার মানুষ শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। তারপরও বিখ্যাত 3টা উপাধি। তিনি ইমামুল, খাতামান, রাহমাতুল্লিল। প্রমাণ এই যে আমি বললাম 3টা কথা, কি প্রমাণ? উনি যে ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বুরাকে করে নবীকে মসজিদে আকসার সামনে যখন নামালেন, তিনি গিয়ে দেখলেন রাতের বেলা অনেক ওট, অনেক ঘোড়া, অনেক গাধা,
তিনি চিন্তা করলেন এত রাতে এগুলোতে চড়ে কে আসলো। ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, কারা এসেছে এই বাহনে চড়ে? জিবরাইল বললেন ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। আল্লাহ নবীকে ভিতরে যাওয়া হলো। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। এটা রাখেন, মোবাইলটা রেখে দেন, উল্টাই রাখেন। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। একটা জায়গাও নাই যেখানে একজন মানুষ বসতে পারেন। আল্লাহর নবী জানতে চাইলেন জিবরাইল ওরা কারা? মসজিদ কানায় কানায় পূর্ণ, আমারে কেন এসেছ, আমি বসবো কই? জিবরাইল কয় ওই আপনার আদি পিতা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রিত করেছেন আল্লাহ। আমার জায়গা কোনটা? কয় সামনে চলেন। নবী সামনে গেলেন, গিয়ে দেখে কাতারে একটুও জায়গা নাই, ইমামতের জায়গাটা খালি। নবী বললেন আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, গরম নবী মূসা আছেন, নূহ নবী আছেন, আদমের সানি, কেউ একজন দাঁড়াই গেলে তো হয় সামনে। জিবরাইল কয় না, আজকে কেউ সামনে দাঁড়াবে না, আজকে ইমামের জায়গা শুধু আপনার জন্যে। তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। এতদিন ছিল কথা, নবী ইমামুল মুরসালিন, আজকে বাস্তব হয়ে গেল, প্র্যাকটিক্যাল হয়ে গেল। নবীর ইমামতিতে সবাই নামাজ পড়লেন, নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ কয় না? একদিন ওমরকে ডেকে কয় ওমর, ওমর, ওমর রে, তোরে আল্লাহ যেই গুণ দিছে, যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। নবীর দরজা বন্ধ। কোরআনে তার কি প্রমাণ আছে? এন্তেকালের 81 দিন আগে আমার নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, জানতে হবে আরাফার ময়দান আবার কি, আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া, আব্বা আর আম্মায় গন্ধম গাছের কাছে যাইতে না করছিল, তারা গেছে, খাইছে। আল্লাহ তাদেরকে বের করে দিলেন, দুই প্রান্তে দুইজনকে ফেলে দিলেন। প্রায়শ্চিত্ত করার জন্য কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে আগায়, দুইজন দুই দিক থেকে আগাইতে আগাইতে তারা চলে আসলেন জেদ্দা নগরীতে। ওখান থেকে তারা চলে আসলেন আরাফার ময়দানে। দীর্ঘদিন পরে নতুন করে আবার পরিচয়, এই জন্য ময়দান রে কয় আরাফার ময়দান, পরিচয়ের মাঠ। বলো সুবহানাল্লাহ। আদমকে গিয়া জিবরাইল আলাইহিস সালাম ধরছে, ধরে কয় আদম আর কান্দেন না, কান্না থামান, সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? আপনি যেই কান্না কানছেন আল্লাহর বড় মায়া লাগছে, ঘোষণা চলে আসছে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন, আপনার প্রতি আর কোনো রাগ নাই। আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ রাগ করছিল। এত আদর করে আপনারে বানাইছে, এত বুদ্ধি আপনারে দিছে, এত এলেম কালাম আপনারে শিখাইছে, আপনি বুদ্ধিটা এলেম কালামটা কেন কাজে লাগাইলেন না? এইটার জন্য রাগ, আপনারটা কোনো গুনাহ না। নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কি না? নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে কি ঈমানদার না বেঈমান?
মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীদের কোনো কি নাই, গোনা। তাহলে আদম যে করলো এটা কি? ওই রাগ, মান, অভিমান আর কি। ফুতের কইছে আইসক্রিম খাইছা তোর টনসিল ফুলা, টনসিল যে ফুলা গেছে তো সারা রাত কাশে। তো মায় কইছে তুই আর আইসক্রিম খাইস না, তোর ঠান্ডা লাগছে। তুই চুরি করে চাউল নিয়ে আইসক্রিম খাইছে। মা এখন কথা কয় না, তে ফিসে ফিসে ঘুরে আম্মা কথা কও না, কয় না কথা নাই। আম্মা কথা কও, মায় কথা কয় না। এটা তার অপরাধ না? বাচ্চা তো আইসক্রিম খাইতেই পারে। এটা মায়ের তার সন্তানের সাথে অভিমান। আমার ফুতে আমার কথা শুনে না, এটা হলো অভিমান। আল্লাহ অভিমান করছে, রাগ করছে আদম ফেরেশতার সামনে, জিনের সামনে। তোমার পরীক্ষা নিয়ে তোমারে ফার্স্ট বানাইছিলাম, তোমারে পরীক্ষা নিয়ে তোমারে রুল নাম্বার 1 দিছিলাম। তোমারে রোল নাম্বার 1 দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা? কেন তুমি আমার কথা শুনলা না? এই জন্য আমি রাগ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আদম আলাইহিস সালামের রুল নাম্বার 1 হয়েছে কেমনে? প্রথমে ছিল এই দুনিয়াতে ফেরেশতা, তারপরে বানাইছে জিন। জিনেরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, মন যা চায় তাই করেছে, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন। আমার সম্পর্কের দিকে আপনাদের কোনো ধারণা আছে? না না, আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি যখন মাইকটা ফেলে চলে যাব তখন বুঝবেন যে কত ধানে কত চাল। চিনেন আমারে? তো কি হয়েছে এখন? কি করতে হবে আমাকে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো। আল্লাহ ফেরেশতা বানাইলেন জিন। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইলেন। আল্লাহর জমিন খালি হয়ে গেল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আহা, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বললেন না, অন্যদিকে তাকান না। আমাদের একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে এসেছেন, মন দিয়ে কথা শোনেন। উনি বসবেন, আপনারা কথা শুনেন, উনিও শুনবেন। আমিন বলেন, জোরে বলেন। কথা বলেন না, কেউ কথা বললেন না, শুধু ওনাকে না বসাই দেন, একটা শব্দও করবেন না। হ্যাঁ দেন, আপনি বসেন, আর ওনাকে আরেকটা চেয়ার দেবে। আপনি এদিকে আসেন। হ্যাঁ দেবে, আরেকটা চেয়ার দেন। ও আমার তো ফুরান মানুষ, গফুর ভাই না, কারবার ঘটে গেছে। না না, জি জি, বসেন বসেন বসেন, ওনাকে একটা চেয়ার দেন। আস্তে 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 আস্তে, তো প্যারেশান হওয়া যাবে না, চেয়ার দিতে এতক্ষণ লাগেনি। আগে আইনা রাখা দরকার ছিল, একটা চেয়ার দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সবাই বলেন আমিন। উনি বসবেন, আবার কথার শেষে উনি কথা বলবেন, সালাম দেবেন, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। পৃথিবী নিয়ন্ত্রণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে।
যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর বাংলাদেশে আছে সংসদ। ঠিক কিনা ভাই? এই যে ভাইয়েরা, একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না। বসেন, এক জায়গায় সাইড করে বসেন, সামনে দেয়া এরকম করা যাবে না। তো মোমেন লোক এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, মানে কি? মানি হচ্ছে মোমেন একই ভুল দুইবার করে না। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন একটা ভুল একবার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া আমার ফাও মস্কাই ছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি, তাহলে আমার মতো ব্যাক করলে এই দুনিয়ায় তার নাই। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ, আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়। এটা আমাদের বড় সমস্যা। তো আমি যেখানে শুরু করেছিলাম, তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের, ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে, মাওলা ও রব্বে করিম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিং এর এজেন্ডা কি? আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, যেন আমরা আজকে গইয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ ওই আলোচনাটা যেন শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? এই আলোচনা কিন্তু 1500 বছর আগের না, আলোচনা হলো কোটি কোটি বছর আগে। আর আলোচনা হয়েছে, এই উঠাই দিছে কোরআনে 1500 বছর আগে। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একসাথে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, না বানাবেন না। কয়, কেন বানাবো না? এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লাশ ফেলে দেবে, রক্ত বহাই দেবে। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান শুদ্ধা আন্দাইর কইরা ফালাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই ওটা দিব তো, আছে নাকি না? না, এখন আর নাই। ফেরেশতারা কয়, মানুষ বানাইয়েন না, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন জাত হইল কয়টা? দুইটা। আগে ছিল ফেরেশতা, তারপর হইছে জিন, এখন হইছে মানুষ। কয় জাত হইছে? খেয়াল করে আওয়াজ শুনে না, সবাই মনোযোগের সাথে শুনবেন। এখন জাত হইছে কয়টা? আচ্ছা, একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রুল নম্বর 1 হয় কয়জনের? হেডমাস্টার স্যারে জানে কেডায় ফার্স্ট হইব, কিন্তু হেডমাস্টার স্যারে তারে দেয় না। একটা পরীক্ষা লয়, পরীক্ষা লইয়া দিলে তাহলে গার্জিয়ানের কোনো অভিযোগ থাকতো না। পরীক্ষা ছাড়া যদি দেয় তো যার রুল নাম্বার 2 হইছে তার বাপে সেটা স্যারের লোকে চেতাচেতি করবো। স্যারে জিজ্ঞাসে যে স্যার আমার ফুতে সেকেন্ড হইল কি রে? কয় তার বেসিক কম, তার বেসিক নলেজ কম। কয় বেসিকটা পড়ায় কাটা হেডমাস্টারে লইয়া গিয়ে। আপনারা বুঝছেন না, কারণ এটা বুঝনের কথাও না। এটা গফুর ভাইয়ে বুঝা লাইছে, লেগে আইস দিয়া লাইছে। কয় বেসিকটা কেডা পড়ায়? কয় এটা বেসিক কোনো সাবজেক্ট না, এটা হইলো তারা হল্প তার কম, এর লেগে তার রুল নম্বর 2। ভাই যদি এমনে দেয় তাইলে এটা দোষের, কিন্তু পরীক্ষা হইয়া যদি সেকেন্ড হয় তাইলে আর দোষ থাকে না। আল্লাহ তো আহকামুল হাকিমিন, বুদ্ধির বুঝিবির বড় বুদ্ধিজীবী। তিনি এই কৌশল অবলম্বন করলেন, কিছু জিনিসপত্র সামনে আইনা রাখলেন। রাখার পরে আল্লাহ 3 জাতের ডাক দিলেন। ফেরেশতা কয় জি আল্লাহ, কয় এদিকে আসো। জিন কয় জি আল্লাহ, কয় এদিকে আসো। আদম কয় লাব্বাইক, বলেন আল্লাহ, কয় সামনে আসো। 3 জনাইয়া সামনে বইছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। এখন পরীক্ষা হবে। কোরআনুল কারীমে বর্ণনাটা এসেছে, আপনাদেরকে বোঝার জন্য এখানে যা আছে এটা দিয়া বুঝাইয়া কইতে আছি। আল্লাহ ডাক দিয়া কয় সবাই এদিকে বসো। 3 জন বসে গেল। আল্লাহ ডাক দিয়া কয় এটা কি? এই জিনিসটা কি? প্রথমে জিজ্ঞাসে ফেরেশতারে। ফেরেশতায় কয় আল্লাহ, আমরা তো এমন সৃষ্টি, আমাদের খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, বোতলও লাগে না, গ্লাস জগ মগ ডিবানি ডুব্বা, সংসার টংসার কিচ্ছু নাই, বিয়া নাই, বউ নাই, বাচ্চা নাই। তো এটা কি জিনিস আমরা কেমনে কমু? জীবনে কাজও লাগছে না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, এটা পারলা না, আবার বলো এটা কি? আল্লাহ এটাও জানি না, এটা কি জীবনে দেখছিও না। কয় তাইলে এটা কি তারি? কই এটাও জানি না। তাইলে আবার বলেন ফেরেশতা পাস না ফেল? ফেরেশতা আপনি ভাই এটাকে একটু ছবি তুলে সরেন, আপনি ছবি তুলে সরেন, এইভাবে ধৈর্য রাখছে আপনি তো গার মার বেহ হয়ে যাবো গা। বসেন, এটা নামান, এটা নামান, সবার মোবাইল বন্ধ করাই দিচ্ছি, এটা নামান। শুধু 2-1টা স্ন্যাপ নিলেই হয়। যে সবাই কনা আমিন। গফুর ভাই যদি ফাঁস করে পরে খটা দিতেন পারবেন, ছবি দেখাইয়া দেখছেন এই যে আমরা মাহফিলও গেছিলেন, টেহা টুহা দিয়ে দেন না মাদ্রাসাত। এই কথাটা কোন একটা লাইন করে রাখেন, 2-3টা ছবি তুললা রাখেন। হ্যাঁ, তাহলে এখন জাত হইছে কয়টা রে? এখন আদব ফেরেশতারে যখন জিজ্ঞাসে ফেরেশতা কি ফাঁস না ফেল, তখন জিজ্ঞাসে এটা কি স্যার? ফেরেশতা ফেল। এবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই কি জানে? আল্লাহ ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও কয়টা কয়টা তো ওই যে আর কি। হ্যাঁ, কয়টা এটাও কয় আদম লাব্বাইক। আদম এটা কি? আল্লাহ এটা পানির বোতল, এটা বলে মিনারেল ওয়াটার। সুবহানাল্লাহ বলবেন না? এখন আর জগ গ্লাসের প্রচলন নাই। এখন বিয়াত গেলে জনের এই দিয়ে একটা বোতল দিয়ে রাখে, বেটা মাইদে মাইদে খুল্লা খুল্লা খায়, এটারে কয় মিনারেল ওয়াটার। কয় মাশাআল্লাহ, এটা কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু। আগে যে বিয়ার মধ্যে জাফতের মধ্যে ফালার মধ্যে গামছা বেঁধে রাখতো, এখন আর গামছা গুমছা নাই। আগে যে গামছা বানতো, যেইতে হগলতে লাস্টে মুছতো, তার গোসল ফরজ হইতো। কারণ সকলে যেটি চর্বি লাগাই গেছে তেডি লইয়া বাদ গিয়া 2টা সাবান দিয়েছে ফিসলা, তেল 3টা যায় না তার। ঠিক কিনা কও? আল্লাহ এটার নাম হইল টিস্যু। এটা লইয়া খাইয়া সেটা হাত মুচ্ছা ফালাই দিয়া জায়গা। এটার নাম কি? এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ি। এবার আমরা আব্বা আদম
ফেল না পাস, টাইনা টুল্লা না গোল্ডেন এ প্লাস। আব্বা এবার ফার্স্ট হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দেয়া কয় জিন রে ফার্স্ট করছে কারা? কয় আদমে। ফেরেশতা ফার্স্ট হইছে কে? কয় আদমে। কয় আমরা আদমে যে ফার্স্ট হইল তার একটু সম্মান করা লাগে না? কয় হল্লা বেড়ে তো সম্মান ফা নাই। কয় তো হইলে একটা সেজদা দাও। এবার ফেরেশতারে যখন কইছে সেজদা দাও, ফেরেশতার লগে লগে আদম রে সেজদা দিয়া ফালাইছে। জিনেরা ডাক দেয়া কয় তুই খেড়ি রিসুত কি লাগিয়া, তুই একটা সেজদা দে। এবার জিনে ডাক দেয়া কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। আল্লাহ খুব রাগ করলেন, মাইন্ড করলেন। কয় কত বড় বেয়াদব, তে আমারে যুক্তি দেয়, তে আমারে যুক্তি শিহায়। তুমি যুক্তিওয়ালা হইছ, যুক্তির নাম ইসলাম না, ইসলাম হইল আল্লাহর হুকুমের নাম, ঠিক কিনা? আল্লাহর হুকুমের বাইরে কোন যুক্তি ইসলাম হতে পারে না, ঠিক কিনা বলো? এখানে অনেক আলেম ওলামারা আছেন, আপনারা যারা পারেন আপনারা চুপ করে থাকবেন, কথা কইবেন না। সাধারণ মানুষ আপনারা জিগাইতে আছি একটা মাসালা, সেটার কয় মাসি আলাল খুফাইন, মৌজার উপরে মাসেহ করা, মৌজাকে মাসেহ করা। শীতকালে আপনি যদি চামড়ার মৌজা পরেন অথবা ভারী মৌজা যেটা দিয়া ময়লা পানি ঢোকার সম্ভাবনা, এটা মনে করেন জিন্সের কাপড় দিয়া আপনি মৌজা বানাইছেন অথবা চামড়া দিয়া মৌজা বানাইছেন, এই মৌজা ফইরা আপনি পুরা গইয়ার ভাঙ্গা বাজার আসছেন, আইতে সেটা আজান দিছে, আপনি অজু করতেন গিয়া সব ধুইছেন, কুলি করছেন, মুখ ধুইছেন, মাথা মাছেও করছেন, হাত ধুইছেন, কিন্তু ফাও ধোয়া লাগবে না। ফাও আপনি না ধুইয়া শুধু মৌজাটার একটু মুচ্ছা আপনি মসজিদে ঢুকিয়া যাবেন, এটার একটা মাসে আলাল খুফার, এটা মাসা আলা। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বিবেক কি কয়? মৌজাটার কি উফরে দিয়া মুসন না নিচে দিয়া মুসন? কথা কথা কি দিয়া? যখন আপনি মৌজা ফাও দিয়ে আটবেন, ময়লা কি উপর দিয়া লাগে না নিচে দিয়া লাগে? তাইলে বিবেকে কয় মুস্তইব মৌজার তলে দিয়া, কিন্তু মাসালায় কয় মুছতে হবে পায়ের উপর দিয়া। সুবহানাল্লাহ কয় না? তোমার বিবেক এখানে ফেল, আল্লাহর নবীর বিধান হচ্ছে এখানে কায়েম। সুতরাং মাসে তোমার বিবেক যতই বলুক নিচে দিয়ে মুচ্ছা ময়লাটা ধুয়ে লাউন দরকার না, তোমার বিবেকে ইসলাম হবে না। মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলো? এখন নবীজি এই ইসলাম কি যুক্তির নাম না আল্লাহর বিধানের নাম? যুক্তি কয় মৌজা মুস্তইব তলে দিয়া, কিন্তু নবী কয় মুস্তইব উফরে দিয়া। এখন কি যুক্তি না নবী? কথা কোন, যুক্তি না নবী? যুক্তির কোনো দাম নাই, দাম হইল আমার নবী। কারণ আল্লাহ যেমন সারে, আল্লাহ যেমন শরীয়ত দেউন না, নবীও সারে, নবীও শরীয়ত দেউন না। নবীর কথা, নবীর সমর্থন, নবীর কাজ, এইটাও ইসলাম, ঠিক কিনা বলেন? তো সাত্তিখানি কথা মনে করে কষ্ট হইতেছে বোধ আপনাদের, না? সবাই চুপ করে বসেন, কথা আছে, জরুরি কথা। আমিন কোন? এখন ফেরেশতা কি সাজদা করছে নাকি করছে না? জিনে কি কয়? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, জিনে কি কয়? আল্লাহ কয় যুক্তি হলো হইছ বেয়াদব। কি যুক্তি ক? দেখি তোর যুক্তির নমুনা কিরকম, দেখি ক। আবার জিন ডাক দেয়া কয় আল্লাহ আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটির ঢিলা লইয়া উপরের দিকে ঢিল মারলে মাটিটা আবার নিচে চলে আসে, মাটি হইল নিম্নমুখী। আর আমারে বানাইছো কি দিয়া? কয় তোরে বানাইছি আগুন দিয়া। আগুন ধরাই দিলে নিচে থাকে না উপরে উঠে যায়? কয় ঊর্ধ্বমুখী আগুন দিয়া জিন বানাইছো, নিম্নমুখী মাটি দিয়া তুমি আদম বানাইছো। ঊর্ধ্বমুখী আগুনের জিন নিম্নমুখী আদমকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। সুতরাং আমি ঊর্ধ্বমুখী, আদম নিম্নমুখী, আমি তারে সাজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, বের হয়ে যাও এই মুহূর্তে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় বাড়ুই যা, তার কি থাকার ক্ষমতা আছে? তো জিন্দো তে হইল মুআল্লিমুল মালাইকা,
তে ফেরেশতাদের উস্তাদ, তে এমন কোনো জায়গা নাই সেজদা দিছে না আল্লাহরে, তে ফাইক্কা রইছে। তে বুদ্ধি তো আর তার কম না, তারে যখন কইছে বাড়ুই যা, তে কইতেছে আল্লাহ কথা আছে। বাড়ুই যে যাম কি আছে, কি ঘুমাই গেছেন কেন? কেন বালিশ দিতাম নি? জিনে কি কয়, কয় কি কথা, কয় 30 দিন না মাস 28 দিন কাম করাইয়া লাঠি দিয়া বার করে দিবা, বেতন দিব গড়া 2 দিনে না বাহির দিছে। আমি তো জান্নাতের ভিতরে আসলাম, আজ একটা কথা না মাননের কারণে আপনি আমারে লাঠি দিয়া বার করে দিবেন, বেতন দিব কে? আল্লাহ কয় কি বেতন চাস? কয় যদি লাঠি দিয়া বাইরে যখন কইরা দিবেন 3টা জিনিস চাই। কয় বলো কি 3টা জিনিস? কয় 1 নাম্বার, আমি জান্নাতের থেকে বাড়িলাম কার জন্য? কয় আদমের জন্য। কয় আদম থাকবো দুনিয়াতে কয় বছর? কয় আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যে আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো, আমার ওই কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আর আমি দেখা দিতে চাই তোমার আদম আর আদম সন্তান কেমনে জান্নাতে যায়। চাইছে কার কাছে? হেড অফিসে দরখাস্ত দিছে তো, দরখাস্ত তো কবুল। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোরে ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আমি বাংলাদেশের এমপি মন্ত্রীর মতো না রে, তারা দেখবি সিংড়াচার হিকা লইছে 5-6 জাতের, আসলটা সব জায়গায় দেয় না রে, সব জায়গায় ডুপ্লিকেটটা দিয়ে একটা বুঝ দিয়া দেয়। আছে নাকি নাই? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কয় না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ডাক দেয়া কয় ঠিক আছে, তুমি যখন দরখাস্ত দিছো দরখাস্ত কবুল, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হবে, দরখাস্ত মঞ্জুর। আবার জিনিস চাইছে কয়টা? 1 নাম্বারে হায়াত চাইছে, 2 নাম্বারে কয় আমি বাপে ফুতের ভিতরে ঝগড়া লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে এমন ফেস লাগায়াম তে 250 তালাক দিব এক বইডা। আর এমন সেট তুলা তে তালাক দিতে 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 ফেনা ছড়াই দেবো। তালাক হয় না কে রে, তারে আমার বেড়ে রেখা চাইবতে। নাউজুবিল্লাহ কইতেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা একবারে বউরে 100 তালাক দিছে। বউয়ে গিয়া সেরা কইছে, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আমার স্বামী আমারে 100টা তালাক দিছে। আস্তাগফিরুল্লাহ, তালাক দেয় 3টা, 100টা বাহি 97টা করতে আইলো। তারে খবর দে, শহীদার ফাটাইছে, তে আইছে। আইসে পরে কয় কি তারে তোর বউরি বিলে তালাক দিছত? কয় হ। কয়টা দিছত? কয় 100টা। কয় 3টা দিলেই দিসারে, তুই 100টা দিছত কীর্তি? কয় সেতের ঠেলায়। তারে বান 97টা ফিডো দে। তারে বান্ধালা ওষুধ পরে বান্ধালা, তার কটা খিচ্ছালা কটা পাতলা পাতলা বেড়া তালাক দিবি তুই 3টা, তুই 100টা দেশ কে রে? তুই 100 তালাক দেওয়ার অধিকার কই পাইছস? তুমি কই পাইলা তুই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস এই জিনে আল্লাহর কাছে দরখাস্ত দিছে কয়টা রে? এখন 2 নাম্বার দরখাস্ত হইল, আল্লাহ তুমি আমি তো এই ফেসফুস লাগাই, জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন, বাহে ফুতের ভিতরে ফেস লাগাই দেন, নেতার কর্মীর ভিতরে ফেস লাগাই দেন, ফির সাহেব মুরিদের ভিতরে ফেস লাগাই দেন, ইমামের ভিতরে মুসল্লির ভিতরে ফেস লাগাই দেন, ইমামে মুয়াজ্জিনের ফেস লাগাই দেন, একজন আরেকজনের বিরোধিতা করব, এইরকম ঘটনা ঘটাই দেন, বাংলাদেশের মানুষের তামা তামা কইরা দেব। দেখবা তুমি খালি আমার একটা জিনিস দাও। কয় কি দিতা? কয় আমি এই 2 জনের ভিতরে ফেস লাগাইয়া সামনে দিয়ে একটা যায়, তারা কেউ যেন আমারে না দেখে। তইলে বোঝা গেল শয়তানেও কনিরে ডরায়। হাতে মনে করছে যদি লাগাই দিয়ে দৌড় দেয় আর 2 জনে বুঝালায় তেনা লাগাইছে, তো তারে দৌড়া কি হাতে মারিত ফরব মনে করছে, তারে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি চালাইতো না তারে, তেও মাইরে ডরায়। শয়তানে কয় সাবধান, আল্লাহ আমি ফেস লাগাম কিন্তু আমার যেন তারা না দেখে, তারা মাইরে বড় ডরাই। আর এটি কোন নমুনা খারাপ, সেরানি দিয়ে আড্ডি মাটি ওটা ভেঙে নমুনা খারাপ। আল্লাহ এটা আমি চাই, আল্লাহ কয় যাই এটাও দিলাম। দরখাস্ত করা দিছে 2টা কি নামঞ্জুর না মঞ্জুর? 3 নাম্বার আমারও তো খানা লাগবো,
রাবিদই শয়তানিয়ে করাম মেহনত করাম কম্মালা দোকানদারি গৃহস্থী কইরা আমি যে খাবো ব্যবসা করে এই সময় আমার নাই আমি প্যাঁচ লাগাবো বান্দারে জাহান্নামী বানাবো তোমার সাথে চ্যালেঞ্জ খাবারের ব্যবস্থা করবা তুমি আল্লাহ কয় বেয়াদব কার সাথে চ্যালেঞ্জ করো তোমার কথা কি শেষ আল্লাহ তিনোটা কি দিছ কয় হ দিছি কয় জাহান্নাম বানাইছ কয়টা কয় 7টা জান্নাত বানাইছ কয়টা কয় 8টা কয় আল্লাহ দয়া কইরা জাহান্নাম আরো 10-12টা বানাইলাও কয় জাহান্নাম আর বানাবো কিতাম 7টা তো বানাইছি কয় যেই 3টা ক্ষমতা দিছ তোমার আদম সন্তান জান্নাতের মুখও দেখবে না জাহান্নাম 7টা হইতো না আরো কয়টা বানাইলাও আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস বেড়া কার লগে কি তুই তো কোনো আন্তাজে বুঝছ তা তুই আমারে চ্যালেঞ্জ দেস এবার তাইলে আমার চ্যালেঞ্জ তুমি শুনো মানুষটা বাচ্চা 70 বছর 69 বছর 364 দিনতে গোনা করছে আর মাত্র একদিনতে বাঁচবো আল্লাহর কি হুকুম তার মনটার ভিতরে একটা ভয় ঢুকে গেছে তো ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া সাজদাত গিয়ে আল্লাহর কুদরতি ফাউডিরে মনে মনে আঞ্জা দিয়া ধরছে আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো তুমি তোমার আল্লাহকে দেখো না তাইলে তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে এমন ভাবে ইবাদত কইরো তে হায়াত পাইছে কয় বছর বা কথা কয় না রে কয় বছর ৭৪ বছর ৩৬৪ দিন গেছে আর বাকি রইছে কয় দিন এই একদিনের মাথা সকালবেলা তে হঠাৎ করে বাজারও আটতো যাইতো লইছিল ঈদের ভিতরে উষ্টা খাইয়াতে উফুতিয়া ফইরা গেছে মনে মনে চিন্তা করতে আছে এই জায়গাত তো আমি ফরনের কথা না বাইরে এই জায়গাত ফইরা যদি আমি এত কষ্ট পাই হুজুরে যে নাগাইশের ফিরসা হুজুরে যে কইয়া গেল জাহান্নামও গেলে বেলে হুশ থাকতো না আমি কেমনে যাইতাম রে সারাটা জীবন তো শয়তানি কইরা কাটাইলাম নামাজ পড়লাম না জীবনে রোজা রাখলাম না জীবনে একটা ভালো কাজ করলাম না যাকাত দিলাম না হজ করলাম না মানুষের ক্ষতি করলাম লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর জমিরও ঢুইকা গেলাম দোকান বাকি খাইয়া ঘুরাইলাম অন্যায় দর কম করলাম না আমার এখন আল্লাহ যদি জাহান্নামও দেয় আমি যদি মইরা যাই কি উপায় হবে তে বাইত গেছে গিয়া সেটা সুন্দর করে গোসল করছে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সুন্দর পাঞ্জাবিটা গাও দিয়া লুঙ্গিটা ফইরা তে জোহরের টাইমে মসজিদও গেছে মসজিদও ঢুকতে আছে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে একামত দিয়া যখন নামাজ শুরু হইছে সাজদাত গিয়া কয় সবাই সুবহানা রাব্বিয়াল আলা তেও কয় সুবহানা রাব্বিয়াল আলা আর গাল বাইয়া বাইয়া তার টপ টপ করে পানি পড়তে আছে তে 4 রাকাত নামাজ পড়ছে সবাই সুন্নত ফিরা বারুই যায় তে আর বার হয় না তে বইয়া রইছে শরীরটা কুদ্দুর পরে পরে কাপ দিয়ে উঠে ডরে তার কলজাটা বেড়াইয়া সিফা দিয়া লায় কতক্ষণ পরে তার এমন কান্না শুরু হইছে তে গড়াইয়া গড়াইয়া কানতে আছে কি করলাম আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহর নবী কয় তোর গুনাহ করলে তুই কি গুনাহ করছস রে তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গুনাহ যদি হয় নদীর পানির পরিমাণ আল্লাহর ক্ষমা হইল ওই সমুদ্রের পানির পরিমাণ কি গুনাহ করছস তুই ও বান্দার কান্দিস না আয় 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 আমার কাছে আয় ৭৪ বছর ৩৬৪ দিনতে যেই গুনাহ করছে আল্লাহ কই একটা ডাক দিছে আল্লাহ কয় মাফ সুবহানাল্লাহ কয় না আর বান্দায় যখন মারা গেছে সবাই মিল্লা জানাজা দিছে কাফন ফড়াইয়া দাফন করছে মাটির কবরে সবাই দেখছে তার জীবনটা গেছে হেলায় হেলায় তাস খেলায় আড্ডা মারায় লাস্টে দিয়া যেতে কি কারবারটা ঘটাইছে সবাই তো আর টের পাইছে না সবাই মিল্লা মাটির কবরে দাফন করে দিছে বান্দা কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না ভাই কয়দিনের জিন্দেগি আমার আব্বা মারা গেছে 11 বছর বয়স আমার যখন 11 বছর বয়স
তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার ছোট্ট ছেলেটা, তার যখন 5-6 বছর বয়স, একদিন তার পাশের বাসার তার বন্ধুর লোকে খেলতো গিয়া তো দৌড়াইয়া আবার আইসে, আইয়া সেরকম, বাবা ওই যে আমার বন্ধু আছে না পাশের বাসায়? আমি হ্যাঁ আছে তো। ওর দাদা আসছে বাড়ি থেকে। আচ্ছা বাবা, ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? ছোট মানুষ তো। ওর দাদা নারিকেল আনছে, বাড়ি থেকে মুড়ি আনছে। বাবা, ওর তো দাদা আসছে, মুড়ি আনছে, নারিকেল আনছে, ও আমাকে খাইতে দিছে। বাবা, আমার যে দাদা আসে না, আমার দাদাও তো নারিকেল আনতো, মুড়ি আনতো, তা আমি কি কমু? আমি কই, শোনো, বাবা যখন বড় হয়ে যায় তখন আর দাদা থাকে না, আমি তো বড় হয়ে গেছি তো, এই জন্য তোমার দাদা আর নাই। ছেলেটা আমার গলায় ধইরা আমার গালে চুমু দিয়া কি কয় জানেন? এই ছোট্ট 5 বছরের ছেলে কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? তখন তুমি থাকবা না বাবা, তুমি বড় হয়ে যাবতে দাদা মরে গেছে, তাহলে আমরা বড় হয়ে গেলে তো তুমিও মরে যাবা। ভাই এইটাই তো জীবন, এইটাই তো জীবন রে ভাই। আমরা বুঝা গেলাম না, আমরা এমন বোকা নির্ভূত পাগল মানুষ, দুনিয়া নিয়ে পাগল হইয়া গেলাম, পরকালের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। আমি বলি, দুনিয়া ছাড়া যাবে না, দুনিয়ায় থাকতেই হবে, দুনিয়া থেকে পালাই যাওয়া যাবে না, তবে দুনিয়ায় থাকতে হবে, দুনিয়ায় ডুব দেওয়া যাবে না। চলার জন্য যা দরকার তা লাগবে। আপনার একটা গাড়ি আছে, ওকে ফাইন, গাড়ি তো লাগবেই। আপনি চলতে গেলে আপনার পজিশন হয়েছে, মর্যাদা হয়েছে। আমি মুশতাক ফৈজি ইচ্ছে করলে বাসে করে যেতে পারবো না, আমি ইচ্ছে করলেই আমার এই অবস্থান থেকে আমি বাসে করে যেতে পারবো না। আমাকে দেখলে লোক জড়ো হয়ে যায়, তাহলে আমার একটা প্রাইভেসি আছে, আমার একটা সিকিউরিটি আছে, তাইলে আমার একটা গাড়ির দরকার। এটা বেড়াগিরির কিচ্ছু নাই। আপনার একটা গাড়ি, আপনার যদি ওই অবস্থান হয় লাগবে গাড়ি, এটা কোনো দোষের না। থাকার জন্য একটা বাড়ি, এইটাও কোনো দোষের না। এই কবুল হনাফিল, তুমি ওজন বুঝো নাই রে আব্বা। ফেরেশতারা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া তোমার লাগা দোয়া করে। তোমার মা, তোমার আব্বা কবর থেকে রুহানি হালাতে এসে ফেরেশতারা জিগায়, কি গো তুমি ঠান্ডার ভিতরে কি এর লেগে আইছো? কেউ, আপনি কি এর লেগে আইছেন? তোর আব্বায় তোর আম্মায় কান্দে, কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াই দিও না। কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, বড় বড় মানুষেরা এসেছে, এই এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর ভাই এসেছে, কত বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে। ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমার ছেলে আসছে হুজুরের সাথে দোয়া করবে। আমি দুনিয়ায় থাকতে শুনে এসেছি, ছেলে যখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের একটা ফোঁটা পানি ফেলে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তার আব্বা আম্মার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। সব মাহফিল এক মাহফিল মনে করবা না, সব দোয়া এক দোয়া মনে করবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো চিকিৎসায় কত টাকা চলে যেত, আম্মা যদি থাকতো তাইলে আম্মার জন্য কত টাকা খরচ করতাম। হুজুর দোয়া করে দেন। পিলারগুলা হয়ে গেছে, ছাদটা হয়ে গেছে, ওয়ালগুলা হয় নাই, দরজা নাই, জানালা নাই। বাচ্চারা শীতের মৌসুম আসতেছে, নতুন বছরে নতুন ক্লাস হবে এই এতিমখানা মাদ্রাসায়। হুজুর আমি 1 লক্ষ টাকা দিতে চাই, যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা হয়ে যায়। কনামি ভাই, আমি কাউকে উঠতে বলি নাই। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আব্বা আম্মারা তো কিচ্ছু করে নাই, 10 মাস 10 দিন পেটে নিছিল কে? আপনার আম্মা। মায়ের কথা ভুলে গেছেন একবারে? হাঁটতে মন চায়, মাকে ফেলাইয়া হাঁটতেছেন, সাদা কাগজে লেখা রাখে। আপনারা যারা হাঁটতেছে, যেদিন আপনি কবরে যাবেন আপনার ছেলে মাহফিলের কাছেও আসবে না, দোয়া তো দূরের কথা, কাছেও আসবে না। হাইটেন না, তো সোজা মনে করেন না দুনিয়া। কয়েকটা মিনিট বসে, আমি এখনই ছেড়ে দিচ্ছি। কে আছেন একজন?
ওই যে আমাদের আজকের মাহফিলের মেহমান যে আসছে, কই সভাপতি সাহেব কই? সিঙ্গাপুরে। মেহমান কো? মেহমান যে ওই গত বছর যে 50,000 টাকা দিছিল, উনি কই? 1 লাখ টাকা দিয়ে দিয়ে মাদ্রাসা, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসাফা করে ইনশাআল্লাহ। কি নাম? জনাব হাফেজ আবুল হাশেম আমার ভাই, 14 গ্রাম পুটকারা নিবাসী হাফেজ আবুল হাশেম আমার ভাই, হাসিবুক আমার ভাইয়ের দুবাই প্রবাসী। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাইয়ের পরিবার পরিজন নিয়ে জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। এই নবীর ঘর মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসায় আমার ভাই দিয়ে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা।